সো গাইস, আপনি কি জানেন আপনি কিভাবে মাত্র এক ক্লিকে সোজা ট্রেডিং গ্রাউন্ডের নিচে চলে যেতে পারবেন? এছাড়াও আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনার হেলথকে আনলিমিটেড করে ফেলবেন, যেখানে আপনাকে কোনো এনিমি মারতে পারবে না। মারা তো থাক দূরের কথা, টাচও করতে পারবে না, কিন্তু আপনি সবগুলো এনিমিকে মারতে পারবেন। এমনই কিছু ট্রিক্স দেখাবো যেগুলো দেখলে আপনিও বলতে বাধ্য হবেন, তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো গাইস। সো নাম্বার 1, ওয়াটার কার গ্লিচ। তো দেখো, এই ট্রিক্সটি করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম প্রয়োজন হবে একটি গাড়ি। এমনি গাড়ি হলে কিন্তু হবে না, অবশ্যই পানির উপরে যে গাড়িটি চলে সেই গাড়িটার প্রয়োজন হবে। তারপরে ঠিক সেম টু সেম এই কর্নারে চলে আসবেন আর আপনার টিমমেটকে বলবেন গাড়ি দিয়ে যেন আপনাকে ধাক্কা দেয়। তো এখানে আমার টিমমেট আমাকে ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে ধাক্কা দিয়ে। যখনই আপনি ভিতরে ঢুকে যাবেন এনিমিও বলবে ऐसा मत करो मेरी जान। আর আপনি তো এটার ভিতরে ঢুকার পর হয়ে যাবেন বারমুডার কিং, কারণ আপনাকে কোনো এনিমি মারতেই পারবে না, কিন্তু আপনি এটার ভিতর থেকে সবগুলো এনিমিকে মারতে পারবেন। আমার মতে এইসব জায়গা থেকে না মারাই বেটার, কারণ এখান থেকে কিন্তু মারলে আপনার আইডি ব্যানও হয়ে যেতে পারে। কিন্তু আমার তো ভাই আবার সহ্য হয় না, আমি যদি এগুলোর ভিতর ঢুকতে পারি তাহলে কিন্তু ফায়ার দেওয়া ছাড়া আমার সহ্যই হয় না। তো এই ট্রিক্সটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিন। সো নাম্বার 2, লোন ওলফ আন্ডারগ্রাউন্ড ট্রিক্স। তো দেখো, লোন ওলফের আমি দুইটা ট্রিক্স দেখাবো। সর্বপ্রথম ট্রিক্স করার জন্য এরকম যে কোনো কন্টেনার কাছে তোমাদেরকে চলে আসতে হবে আর এখানে সেন্টিনোটাকে রেখে দিতে হবে। আর সেন্টিনোর মাজার উপরে আপনাদেরকে দুইটা গ্লোয়াল ইউজ করতে হবে। মনে রাখবেন সেন্টিনোর মাজার নিচে হলে কিন্তু গ্লোয়াল গুলো ইউজ করা যাবে না। তো এখানে ইউজ করার সময় একটু মনে রাখবেন আপনাকে যেন এনিমি এসে আবার না মেরে দেয়। আমাকে কিন্তু এনিমিটা মারলো না, তো আমি এটার ভিতরে সোজা চলে আসলাম। তো এনিমিটা আমাকে মারে নাই, তাতে কি হয়েছে, কিন্তু আমি এখান থেকে লাফিয়ে এনিমিটাকে মারতে পারবো। তো দেখো, এনিমিটা আমাকে এখানে দেখে ফেলছে আর এনিমিটা দেখেই তো পুরো পাগল হয়ে গেছে যে এটার ভিতর ঢুকলো কিভাবে। আমি কিন্তু লাফিয়ে ওকে শট দেওয়ার চেষ্টা করতেছি যে ওর গায়ে একটা গুলিও লাগতেছে না, কারণ আমি লাফিয়ে কিন্তু ওর গায়ে লাগাইতে পারতেছি না। তো লোন ওলফের ভিতর যদি তুমি এইসব গ্লিচ করে থাকো তাহলে তো তোমার এনিমি টিমমেট সবাই ভয় পেয়ে যাবে যে এটার ভিতর ঢুকছে কিভাবে। হ্যাকার ছাড়া তো এগুলোর ভিতরে ঢুকা যায় না। তো এত সুন্দর ট্রিক্সটার জন্য ভিডিও লাইক আমি যেটা রাখছিলাম ওটা কমপ্লিট করে দিও। আর এখানে দেখো, আমি কিন্তু এনিমিটাকে একটা শট দিছি আর এনিমিটা কিন্তু সাথে সাথে গ্লোয়াল ফালাই দিছে। আর এরপরে যে ট্রিক্সটি আছে এই ট্রিক্সটি করার জন্য আগের মতো কিন্তু এখানে সেন্টিনো রেখে দুইটা গ্লোয়াল ইউজ করতে হবে মাজার উপরে। আর দেখো, দুইটা গ্লোয়াল ইউজ করে যখনই সেন্টিনোতে ক্লিক করবা সাথে সাথে তুমি এটা নিচে পড়ে যাবা। নিচে বলতে আমি বুঝাইতেছি তুমি কিন্তু সোজা ম্যাপের নিচে চলে আসবা। আর এখানে আসার পর তোমার ব্যাক দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, কারণ তুমি এখানে মরবাও না বাঁচবাও না, সোজা এইভাবে কিন্তু লড়াই থাকবা। তো তুমি যদি এটা ডুও ম্যাচের মধ্যে ট্রাই করে থাকো তাহলে কিন্তু তোমার টিমমেট ভয় পেয়ে যাবে। এছাড়াও এনিমি কিন্তু তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে যে কোথায় লুকাইলো। তো এই ট্রিক্সটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। সো নাম্বার 3, পোর্টাল প্লাস লঞ্চপ্যাড গ্লিচ। তো দেখো, পোর্টাল আর লঞ্চপ্যাডের কথা যেহেতু বলছি, এখানে অবশ্যই তোমাদের পোর্টাল আর লঞ্চপ্যাডের ইউজ করতে হবে। তো ফ্যাক্টরির যে রেলিং আছে এই রেলিং এর উপর তোমাদেরকে একটা পোর্টাল ইউজ করে দিতে হবে সেম টু সেম এইভাবে। যাদের রেলিং এর উপর পোর্টালটা সেট হইতেছে না তোমরা চাইলে দুই তালা থেকেও সেট করতে পারো, তোমার ইচ্ছে। তো এটার উপর উঠার পর তোমাদেরকে দুইটা গ্লোয়াল ইউজ করতে হবে কিছুটা এই পজিশনে। আর হ্যাঁ, দোনোটা গ্লোয়াল একদম কাছাকাছি রাখার চেষ্টা করবা, না হলে কিন্তু তুমি নিচে পড়ে যাবে। তো আমার এখানে দুইটা গ্লোয়াল ইউজ করা শেষ আর তোমাদেরকে এবার গ্লোয়ালের উপর উঠে যেতে হবে আর লঞ্চপ্যাডটা কিন্তু সাথে করে অবশ্যই নিয়ে আসতে হবে। তো আমি যেহেতু এখানে দুইটা গ্লোয়াল ফালাইছি, একটার উপর তুমি বসবে আর একটার উপর কিন্তু তোমাদেরকে লঞ্চপ্যাড ফালাইতে হবে। ফায়ার প্লাস লঞ্চপ্যাডে ক্লিক করলে এখানে লঞ্চপ্যাডটা পড়ে যাবে। তারপরে এদিক ঘুরে যখনই লিফট করবা সাথে সাথে কিন্তু তুমি এখানে চলে আসবা। তো এখন তুমি কোথায় আছো তা আমি জানি না, কিন্তু অনেক ভালো একটা জায়গার মধ্যে আছো, কারণ এখান থেকে কোনো এনিমি তোমাকে দেখতে পারবে না, কিন্তু তুমি এখান থেকে সবগুলো এনিমিকে মারতে পারবা। আর তোমরা তো জানোই যে ফ্যাক্টরির আশেপাশে কিন্তু লাস্ট জোনটা পড়ে, তো তোমরা এখানে যদি একবার ঢুকে যাও তাহলে কিন্তু এখান থেকে অনেক কিল করতে পারবা। আর কিল করার সময় অবশ্যই আমার কথাটা একটু মনে মনে রাখো, কারণ তোমরা তো আবার আমার ভিডিও দেখার পরে আমাকে ভুলে যাও। তো এই গ্লিচটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানাই দিও। সো নাম্বার 4, আন্ডারগ্রাউন্ড ট্রিক্স। তো দেখো, এই ট্রিক্সটি করার জন্য তোমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে একটি ল্যাম্বরগিনি গাড়ি আর তোমার ফ্রেন্ডকে অবশ্যই প্রয়োজন হবে। তারপরে তুমি ঠিক এই জায়গাটা এসে শুয়ে যাবে আর তোমার ফ্রেন্ডকে বলবা পিছন থেকে যাতে ধাক্কা দেয় গাড়িটা দিয়ে। তো গাড়ির সামনের দিক দিয়ে ধাক্কা দেওয়া তো এই গ্লিচটা হলো না, কিন্তু যখনই পিছন দিক দিয়ে ধাক্কা দিছে আমি কিন্তু সোজা এবার মাটির নিচে চলে আসলাম। ভাই জাস্ট দেখো, আমি কিন্তু এখন মাটির উপরও নাই নিচেও নাই, আমি কোথায় আছে আমি নিজেও জানি না। তো তুমি এখানে যদি একটা গান নিয়ে আসো তাহলে কিন্তু এখান থেকে জুম করে সবগুলো এনিমিকে মারতে পারবে। আর এখন কিন্তু রিন্নাম ভিলেজে অনেক এনিমি থাকে গোল দিতে আসে, তো তুমি কিন্তু এখান থেকে শুয়ে সবগুলো এনিমিকে গোল দিয়ে দিতে পারবা। আর তোমরা যারা আমার গিল্ডে আসতে চাও গিল্ডের আইডি দেওয়া আছে, তোমরা অবশ্যই চলে আসবা। শুধু চলে আসলেই হবে না, ভিডিওর লাস্টে আমি একটা কোড দিব, ওই কোডটা লিখে তারপরে তোমার আইডির নাম লিখবা যে পাঠিয়ে দিছি রিকোয়েস্ট, তাহলে কিন্তু তুমি আমার গিল্ডে সোজাসুজি চলে আসতে পারবা। আর এই মাটির নিচে আসার গ্লিচটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। সো নাম্বার 5, সেন্টিনো প্লাস আন্ডারগ্রাউন্ড ট্রিক। তো যেহেতু এখানে সেন্টিনোর কথা বলা হয়েছে অবশ্যই সেন্টিনো নিয়ে তোমাদেরকে এই ব্রিজটার সামনে চলে আসতে হবে আর তারপরে একদম পারফেক্ট ভাবে এই কর্নারে চলে আসতে হবে। আর এখান থেকে তোমাদেরকে সেন্টিনোটাকে ইউজ করতে হবে। তো সেন্টিনো ইউজ করলে সেন্টিনোটা ভিতরে চলে যাবে। তারপরে তুমি যখনই সেন্টিনোতে ক্লিক করবা
আরে ভাই কিচ্ছু হবে না, তুমি সোজা এই ব্রিজটার ভিতরে চলে আসবা। আর এবার এই ব্রিজটার ভিতর থেকে তুমি র্যাঙ্ক পুশ করো, তোমার টিমমেটকে ভয় দেখাও, সবগুলা তোমার ইচ্ছা। আর আমার ইচ্ছা হলো তুমি এখান থেকে অবশ্যই র্যাঙ্ক পুশটা করো, তাহলে অবশ্যই মাস্টার থেকে তুমি সিলভারে নামতে পারবা। তো দেখো আমি কিন্তু একবার বাইরে হয়ে গেছিলাম এখান থেকে, কিন্তু আবার আমি যখনই ক্লিক করবো আবার আমি কিন্তু এটার ভিতরে চলে আসবো। তো এখানে আমি কিন্তু যতবার ক্লিক করবো ততবার ভিতরে আসবো, তোমরা কিন্তু আসতে পারবা না, কারণ তোমরা তো মনোযোগ দিয়ে দেখো না যে সেন্ট্রিটাকে কোথা থেকে সারতে হবে আর কোখানে আসলে তোমাদেরকে সেন্ট্রিটাকে আবার ইউজ করতে হবে। আমি এই কথাটা এই জন্যই বলতাছি কারণ তোমরা অনেকেই আইসা কমেন্ট বক্সে ফেক ফেক বলে চিল্লাও। তো ভাই এই ফেক কমেন্ট করাটা দেখে কিন্তু অনেকগুলা মানুষই বলবে যে এটা তো ফেক ভিডিও, তাহলে আমি এই ভিডিওটা দেখে আমার কি লাভ হবে? তো অন্যজনের ক্ষতি করাটা বন্ধ করে দাও, তাহলে কিন্তু অন্য দিক দিয়ে তোমার ক্ষতি হয়ে যাবে। আর ব্রিজের ভিতরে আসার গ্লিচটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। সো নাম্বার 6, গ্রিননাম ভিলেজ গোল পোস্ট ট্রিক্স। তো দেখো আমরা যদি এই গোল পোস্টটার সামনে আসি তাহলে কিন্তু এখান থেকে দৌড়ে আমরা আর ভিতরে যেতে পারি না, এখানে একটা ইনভিজিবল ওয়াল আছে। কিন্তু তুমি যদি একটা মিনি লঞ্চ প্যাডের ইউজ করো তাহলে কিন্তু তুমিও এটার ভিতরে চলে আসতে পারবা। তো এখানে লঞ্চ প্যাডটাকে ইউজ করে লিভ করলে কিন্তু তুমি সোজা এটার ভিতরে চলে আসবে। আর আমার টিমমেট কিন্তু আমার দেখা দেখে এগুলোও কিন্তু ভিতরে চলে আসলো। আর ভাই আমরা কিন্তু এক টিমের 3 জনই ছিলাম, এখন কিন্তু আমরা সবাই এটার ভিতরে আটকে গেছি, কেউ কিন্তু এখান থেকে বের হতে পারবে না, লঞ্চ প্যাড এবার ইউজ করলেও বের হতে পারবে না। আমার ভিডিওর কারণে কিন্তু এখন বেচারাগুলো এখানে আটকে গেছে। আর শোনো এখান থেকে কিন্তু তোমরা এনিমিদেরকে মারতে পারবা, কিন্তু তোমাদেরকে কোনো এনিমি মারতে পারবে না। তো এই ম্যাচে আমাদের সাথে ঘটে একটা হাস্যকর ঘটনা, কারণ এখানে কিন্তু আমরা যখনই বন্দি ছিলাম তখনই দেখতে পারি যে একটা বিবেস কিল করতেছে। আর বিবেস কিল করার সাথে সাথে আমার টিমমেট কিন্তু আমাকে অনেক বেশি গালাগালি করতেছিল যে তোর কারণে আমরা কিন্তু বিবেসটাকে মারতে পারলাম না। আর তারপরে কিন্তু আমরা ওখানে জুনে পৌঁছে গেলে মরেছিলাম। আর এখানে দেখো আমাদেরকে বিবেজের খেলা দেখাইতেছে। তো এই বিবেসটাকে তোমরা চিনো নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। সো নাম্বার 7, ট্রেডিং আন্ডারগ্রাউন্ড ট্রিক। তো দেখো এই ট্রিকটি করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম এখানে সেন্টিনো ক্যারেক্টার প্রয়োজন হবে, আর অবশ্যই তোমার সাথে একটা গ্লুয়াল নিয়ে আসবা। আর তারপরে সেন্টিনোর হাতের উপর গ্লুয়ালটাই কিছুটা এইভাবে সেট করে যখনই সেন্টিনোতে ক্লিক করবা সাথে সাথে কিন্তু তুমি ট্রেনিং রাউন্ড থেকে বাইরে চলে আসবা। তো এখানে তো শুধু আমরা বেরিয়ে চলে আসছি, এখানে বেরিয়ে আসলেই হবে না, আমাদেরকে এবার ট্রেনিং রাউন্ডের নিচে যেতে হবে। তো এর জন্য নিচে যাওয়ার জন্য তোমাদের সর্বপ্রথম একটি হুন্ডার প্রয়োজন হবে, আর হুন্ডাটাকে তোমাদেরকে সামনে চালাতে চালাতে চলে যেতে হবে। তো একটু সামনে যাওয়ার পরে দেখতে পারবা যে তোমাদের হুন্ডাটা কিন্তু এখানে আটকে গেছে। তারপরে এই বাটনটাতে ক্লিক করলে সাথে সাথে কিন্তু তুমি হুন্ডা নিয়ে নিচে চলে আসবা। আর এবার দেখো ভাই তুমি কিন্তু আসো সোজা ট্রেডিং গ্রাউন্ডের নিচে, আর উপরে কিন্তু ফাইট হইতাছে, দেখতে পারতেছো অনেক অনেক গ্লুয়াল দেখা যাইতেছে, গ্রেনেডের সবকিছু দেখা যাইতেছে। তো এখান থেকে যদি এনিমিগুলোকে দেখা যাইতো আর আমি যদি এখান থেকে মারতে পারতাম তাহলে আরো বেশি মজা হইতো। তো এখানে যদি আমি ট্রোগন অথবা একটা গ্রেনেড নিয়ে আসতাম তাহলে কিন্তু উপর থেকে আমি নিচে সবগুলো এনিমিকে মারতে পারতাম। তো তোমরা যদি কেউ ট্রাই করো অবশ্যই এখানে ট্রোগন গানটা নিয়ে আসবা, তাহলে কিন্তু এখানে উপরের দিকে তোমরা গ্রেনেড মারলে এনিমিগুলো মরে যাবে। আর এই গ্লিচটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। সো নাম্বার 8, আনলিমিটেড হেলথ ট্রিক্স। কিন্তু নাম্বার 8 দেখানোর আগে যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছো, অর্থাৎ তুমি কিন্তু অলরেডি 7 মিনিট পর্যন্ত এই ভিডিওটা দেখতেছো, ভিডিওটা হয়তোবা ভালো লাগছে অথবা হেল্পফুল। তো কোনোভাবে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে, যে কোডটার কথা বলছিলাম কোডটা হলো 7 মিনিট 20 সেকেন্ড। তো এই কোডটা লিখে যারা যারা ইউআইডি কমেন্ট করবে সবাইকে আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিব। তো দেখো এই ট্রিকটি করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম এখানে ট্রেনিং রাউন্ডটাকে স্টার্ট করে দিতে হবে, আর অবশ্যই সেন্টিনো ক্যারেক্টারটা সাথে করে নিয়ে যাবে। তারপরে এখানে কোনো প্রকার গান কেনার কিন্তু প্রয়োজন নাই, তোমরা এখানে ফাইটিং জন্য সোজা চলে আসবা। আর তারপরে যে কোনো একটা কর্নারে তোমাদের সেন্টিনোটাকে রেখে তোমরা এখান থেকে বেরিয়ে যাবা। বেরিয়ে আসলে দেখতে পারবা যে ভাই তোমার সেন্টিনোটা কিন্তু এখনই ইউজ করা যাইতেছে, তুমি যখনই ইউজ করবা দেখতে পারবা যে তোমার হেলথ কিন্তু আনলিমিটেড হয়ে গেছে। তোমাকে এখানে সবগুলো এনিমি দেখবে, ইভেন তোমাকে মারারও চেষ্টা করবে, কিন্তু কোনো এনিমি তোমার গায়ে একটা টাচও করতে পারবে না। তো এই অস্থির লেভেলের গ্লিচটার জন্য তোমরা আজকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ গাইস।